ভারত বাংলার সীমান্ত মানকাচরের কোকড়াডাঙ্গা অঞ্চল কোকড়াডাঙ্গায় ভয়াবহ রূপ ধারণ করেছে ব্রহ্মপুত্র। ভাঙন অব্যাহত থাকলে বাংলাদেশ সীমান্ত সংযোগী রাস্তা নদে ডুবে যাবে। খবরটি সম্প্রচার হয়েছিল এনকেটিভি বাংলায়। তারপরই নড়ে চড়ে বসে জেলা প্রশাসন। সীমান্তে ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখলেন অতিরিক্ত জেলা শাসক। ভাঙন প্রতিরোধে নির্দেশ দেন জলসম্পদ বিভাগকে। জিও ব্যাগ ফেলে শুরু হয়েছে ভাঙন প্রতিরোধের কাজ। মানকাচর থেকে প্রতিনিধি কবির মণ্ডলের প্রতিবেদন দেখুন। এনকেটিভি বাংলার এক প্রতিবেদন, আর তারপরেই এখন দেখা যাচ্ছে জেলা শাসকের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে জলসম্পদ বিভাগে। আর জলসম্পদ বিভাগ ইতিমধ্যে আমরা দেখাবো এনকেটিভির বাংলার দর্শককে। এখানে অস্থায়ীভাবে কিছু জিও ব্যাগ এবং পার্কিউ পাইনের ব্যবস্থা করা হয়েছে, কেননা এখানে আমরা দুদিন আগে আমরা ইতিমধ্যে দেখিয়েছি এনকেটিভির বাংলার দর্শককে এই যে অমৃত সরোবরের পুকুর, এখানে পাকা ঘর ছিল, আর সেই ঘর ব্রহ্মপুত্রের ভাঙনের ফলে ব্রহ্মপুত্রে ভেঙে গিয়েছে। এই খবর আমরা যখন দুদিন আগে এনকেটিভি বাংলায় দেখাই, তারপরেই কিন্তু জেলা শাসক থেকে নির্দেশনা দেওয়ার পর এখানে অস্থায়ীভাবে কিছু কাজ করা হয়েছে, প্রতিরোধের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু স্থায়ী প্রতিরোধের জন্য কোনো ধরনের ব্যবস্থা করা হয়নি। আর এই বিষয়টা নিয়ে এখন দেখা যাচ্ছে সাধারণ জনতা তারা কিন্তু বিক্ষোভ। আমরা এখানকার একজন জনতাকে পেয়েছি, আমরা কথা বলার চেষ্টা করব। এই যেটা পরিস্থিতি এখানে দেখা যাচ্ছে, এখানে কিন্তু স্থায়ী কাজ হয়নি, কি বলবেন? স্থায়ী কাম মানে স্থায়ী কাম হওয়া লাগে, এইটো আমার আবদার নাই। কারণ যেটা আছে স্থায়ী, অস্থায়ী কাম হয়েছে। এই অস্থায়ী যদি কাম করি থাকে, প্রত্যেক দিন কাম করি থাকে, কাম করি থাকাতে থাকাতে ভাঙি আছে, কাম করি আছে, কিন্তু স্থায়ী কাম করে না। স্থায়ী যদি আমরা রাইজে কই, জনসাধারণ কই যে ভাল করি কর, বস্তা আরও দে, জিও ব্যাগ আরও দে, পার্ক আরও দেয় না। কয়টা এই এমার্জেন্সি ফান্ড খালি এই কথা কয়। এখন কি পরিস্থিতি এখানে? এখন পরিস্থিতি খুব বেয়া, এমন বেয়া, বর্ডার রুট নগদ 30 মিটার আছে দূরত। 30 মিটার হলে বর্ডার রুট হেক হয়ে যাব। যদি বর্ডার রুট হেক হয় তাহলে বাংলাদেশ এবং ভারত বা ইন্ডিয়া একলগ হয়ে যাব। একলগ হলে পরিস্থিতি বেয়া হয়ে যাব। হ্যাঁ, এখানে আমরা আরও সামনে যতটুকু সম্ভব সহযোগীকে অনুরোধ জানাচ্ছি। দেখো এখানে ব্রহ্মপুত্রের যে অবস্থা, সামনে একেবারে খুব ভয়ঙ্কর পরিস্থিতি। সেখানে আজকেও কিন্তু ভাঙনের কবলে পড়েছে অনেক কৃষিভূমি। কৃষকরাও কিন্তু সাধারণ এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা, এখান থেকে মাত্র প্রায় 30 মিটার হবে ভারত এবং বাংলাদেশ যে সীমান্ত রয়েছেন, সেই সীমান্ত সংযোগী পথ এখান থেকে 30 মিটার দূরে। যদি এখানে এই যে ভাঙনের যদি স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা করা না হয়, তাহলে কিন্তু সীমান্ত সংযোগী পথ ভেঙে যাবে। কত পরিবার এখানে সমস্যায় ভুগবে? প্রায় তো যদি মানকেশ্বর সমষ্টি ধরে তাহলে মোটামুটি তো হব 20-30 হাজার ঘর হব। আর যদি এই কোকড়াডাঙ্গা বাসিন্দা ধরে 15,000 16,000 এরকম হবো আর কি বাসিন্দার। একদম কি হয়ে থাকিব। আমরা আমরা আরও লোকজন রয়েছেন, আমরা কথা জানার চেষ্টা করব। আপনার কি নাম? মোর নাম তো নরলম হয়। এখানে কি পরিবেশ বর্তমান, কি পরিবেশ? এই যে বানপানী বর্ষা হয়ে আছে, এতিয়া মানে বস্তার কাম করে, বস্তার কাম তো মানে ভালো হয় না আর কি। তো আমার এই জায়গায় দেবেন এইচডিপি স্যার এসে পুরো পাল করি আর কি। ও মানে সরকারি মানুষও হয়, বস্তার কাম টাম করে। কিন্তু যদি বস্তা বলি যাই 10টা দেয়, 20টা দেয়, 10টা 20টা দেয়, ওর বেশি দেয়। অথচ বস্তা মানে লুট। কিন্তু ভাঙি গেলে বস্তা ওটা থেকে কী লাভ আছে? আজকে 15-16 হাজার মানুষ আছে আমার কোহড়াঙ্গার মধ্যে, ইমানগুলো কই যাব? যা কোনো রাস্তায় নাই। তো এটা আমার আবেদন থাকলো আর কি, অনুরোধ, যাতে এই কোকড়াঙ্গার নদীটা ভালো করে বাঁধে আর কি। আমরা গত 2 দিন আগে দেখেছি এখানে এই যে অমৃত সরোবরের পুকুরি ছিল, সেটা ভেঙে গিয়েছে। আমরা যখন এনকেটিভি বাংলাতে নিউজ দেখিয়েছি, তারপরেই জেলা শাসক তারা সজাগ হয়ে এইভাবে তারা জিও ব্যাগের কাজ করেছে। তার আগে তারা কিন্তু কোনো কাজ করতেছে না। না 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 না, ওরা কাছে করে না, কিন্তু যদিও কাজ করে ওই যে 10 বস্তা 20 বস্তা দিয়ে মানে গোটাল নদীর মুড়ি কাম করতে কয়। কিন্তু 10 বস্তা করেই দিব, এতে 1 বস্তা দেশ, আরেক এক বস্তা দেয়, ভাগে যায়। কিন্তু বস্তা চাইলে বস্তা নেই, অথচ বস্তা লুট, যে বস্তা লুট, কিন্তু বস্তা দেয় না। খালি যে এইচডিপি স্যার পাল এই দুইটা মানে বদমাশি করি আছে। তো আমাকে ইমিডিয়েট এই দুটার মানে অ্যাকশন নেওয়া লাগে, যাতে বস্তা কেন দেয় না। যদি কোকড়াঙ্গা ভাঙে যায় বস্তা দিয়ে কী করবো ওরা? কি দাবি এখন আপনাদের? দাবি মানে আমার এটা, যাতে আমার কোকড়াডাঙ্গা, বাংরিচর, নেওয়াদেশপুর ইমিডিয়েট যাতে ভালো করে বাঁধে, যাতে আমার মানুষগুলো গরিব মানুষগুলো করে দেবে, তাতে থাকবার ভাই আর কি, স্থায়ী থাকবার ভাই। একবার তো আমরা 2-3 ভাঙা দিছি, এবার যদি ভাঙে আমরা একবার মরি যাম, কোনো বুদ্ধি নাই। যাতে যদি ভেঙে থাকে তাহলে তো এখান থেকে জেলা শাসকের ডিসি অফিস রয়েছেন, যেটা বেশি দূর নেই। যাবো ডিসি অফিস যাবো, মানকেশ্বর সমস্যা গোটালে বরবাদ হয়ে যাবো।
কোটালে ভাঙবো। সীমান্তের কাঁটাতার একদম বর্ডার রোড যেটা কাটাতার আছে, বর্ডার রোড মানে ভারত বাংলাদেশ এক হয়ে যাব। ওটি কোনো মানে ভারত বাংলাদেশ পরিচয় থাকবে না, একবার শেষ হয়ে যাব। দেখো, ভাঙ্গন কিন্তু মানকাছড়ের বিভিন্ন এলাকায় হয়, কিন্তু বিশেষ করে এই যেটা সীমান্তবর্তী এলাকা, যে সীমান্তবর্তী কোকরাডাঙ্গা গ্রাম, এখানে যদি ভেঙে যায়, তাহলে যদি সীমান্ত সংযোগী পথ যদি ভেঙে যায়, তাহলে কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তর প্রতি কিন্তু ভাবুকি আসবে। আর সেখানে তারের বেড়া রয়েছেন, সেই কাঁটাতারের বেড়াও কিন্তু ভেঙে যাবে। আর এই আশঙ্কায় ভুগছেন এখন সীমান্তবর্তী নদীর পাড়ের যেসব বাসিন্দা তারা। আর এই বিষয়টা নিয়ে এখন জেলা শাসক থেকে বা সরকারি পক্ষ থেকে কী ধরনের তারা ব্যবস্থা করে, সেটা কিন্তু পরবর্তী সময়ে নজর থাকবে। এই মুহূর্তে ক্যামেরায় রফিকুলের সঙ্গে আমি কবির মণ্ডল, NKTV বাংলা।